আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি না, কি জানি মরিচ ভেজে নিয়েছি। ভাজা বলে হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর একটা আসলে রান্নার ভিডিও করছি। কদিন ধরে মনে হচ্ছিল কি করা যায়। আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো এটা খুবই সহজ একটা রেসিপি, যেটা আমার মনে হয় যেটা প্রায় সবাই আমরা বাসায় করে থাকি। সেটা হচ্ছে আলু পরোটা। আমার যেটা হয় বেশিরভাগ সময় আমি আলু পরোটা রেস্টুরেন্টে গিয়ে খাই। তো তখন মনে হলো যে আজকে আমি বানানো শুরু করি। তো বানাতে গিয়ে দেখি যেটা খুবই ইজি একটা জিনিস। আর আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা মানে আলু পরোটা যেভাবে বানিয়ে দেখাবো, এটা আই থিঙ্ক যে আপনারা যারা রান্না করেন, যারা নতুন একদম, তারা আজকে রেসিপিটা দেখে স্টার্ট করে দিতে পারেন সাহস নিয়ে, যে না এটা তো খুবই মজার একটা জিনিস এবং খুবই ভালো লাগে করতে। তো চলুন শুরু করে দিয়ে আজকের রেসিপি আলু পরোটা। কিন্তু এখন আমরা দেখাবো কিভাবে আলু পরোটা তৈরি করতে হয়। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 3 কাপ মতো। ওকে, তো আমি আগে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মধ্যে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। অলরেডি এখানে আমি লবণ অল্প একটু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আমাদের পরোটার যেই মেইন যে জিনিসটা সেটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো যদি রেখে দিই তাহলে এটা মানে ভালো হবে। তো এটা কাজ শেষ, দেন আমরা নেক্সট কাজ যাব। ওকে, এখন আলু পরোটা করতে যে মেইন জিনিসটা হচ্ছে আলু। এখন সেই আলুটাকে আমি এর আগে যে জিনিসগুলো ভেজে রেখেছিলাম, লাইক পেঁয়াজ, মরিচ, সবগুলো একসাথে মিক্সড করবো। প্রথমে আমি আগে এটাকে ম্যাশ করে নিচ্ছি। ওকে, অলরেডি হচ্ছে আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আলু ভর্তা। আমরা কম বেশি আসলে সবাই আলু ভর্তা খুব পছন্দ করি। তো যেইভাবে আসলে আলু ভর্তাটা মাখাই আমরা সেটাই করব। আর এটা ডিপেন্ড করবে টেস্টের উপর। যেমন আমি এখানে হচ্ছে একটি ডিম দিচ্ছি, একটা সেদ্ধ ডিম আমি এটা আগে করে নিয়েছিলাম। কারণ হচ্ছে এটা দিলে একটু মানে ভালো লাগবে, টেস্ট আসবে। আপনারা চাইলে আপনাদের মন মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এমনিতেও আসলে মানে আমাদের বাসায় আমরা বাঙালিরা আলু ভর্তা খুবই পছন্দ করি। এমনিতেই ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে হচ্ছে আমি এখানে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এরপরে হচ্ছে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকম মরিচ দিয়েছি। এরপর দিচ্ছি লবণ। লবণটা আসলে পরিমাণ মতো, আপনার যতটুকু লাগবে হিসেবে করে নেবেন। এরপর হচ্ছে একটু সরিষার তেল দিয়েছি। লাস্টে আমি দিব হচ্ছে চিজ। এটা আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো, যেমন আমার একটু ভালো লাগে দিলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার যে আলু যেই মেন জিনিসটা আলু ভর্তাই বলে থাকে সেটা। আর এটা আসলে এতটাই মানে দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি ভাতের সাথে। যাই হোক,
সো এটা এখন যেহেতু তৈরি হয়ে গেল, এখন আমরা যে আগে পরোটার যেই জিনিসটা তৈরি করে রেখেছিলাম, সো এটার সাথে এখন আমরা মিক্সড করব। ওকে, আগে যে আমি ময়ানটা রেডি করে রেখেছিলাম সেখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এখন এইটার মধ্যে আমরা জাস্ট হাত দিয়েই রাউন্ড শেপ করতে থাকবো, একটু মানে বাটির মতো। সো এটা করার পরে আমরা এখান থেকে নিব, নিয়ে এটাকে এখন আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দেবো। ওকে, হয়ে গেল। এখন এটাকে বেলতে হবে। ওকে, অসাধ্য একটা কাজ করতে যাচ্ছি, জানি না এটার কি অবস্থা হবে। আমি লাইফের ফার্স্ট টাইম রুটি বেলতে যাচ্ছি, এর আগে আসলে ওইভাবে করিনি। আমি জাস্ট সব কিছু রেডি করে দিই, বাকিটা আসলে বাসার মানুষজন করে দেয়। ওকে, আই থিঙ্ক আমার একটু হয়ে গেছে, আমি জানি না। শেকটা আসলে ওইরকমভাবে প্রপার হয় নাই, মোটামুটি খারাপ না। তো রেখে দিচ্ছি, নেক্সট একটু শুকিয়ে দেবো। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আলু পরোটা। তো দেখলেন যে কতটা সহজ, আর এটা তৈরি করতে খুব একটা বেশি যে কষ্ট তাও না, একদমই ইজি। যারা আমার মতো নতুন নতুন রান্না করছেন অথবা শেখার চেষ্টা করছেন, আই থিঙ্ক তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি। আর আমি এটার সাথে হচ্ছে মাটন কারি খাচ্ছি, যেটা অলরেডি আমার তৈরি করা ছিল। তো আলু পরোটা দিয়ে আসলে মাটন অথবা চিকেন যেটাই বল না কেন, যার যেটা ভালো লাগে সেটা করে আমি টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। আপনার প্লিজ এটা বাসা করবেন, তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড